হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়া রান্নাঘর। আর আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ইয়াম্মি ইয়াম্মি ক্যারামেল পুডিং। অনেকেরই বাসায় ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে উপর থেকে ভেঙে যাচ্ছে বা পাশ থেকে ফেটে ফেটে যাচ্ছে, তাদের জন্য আজকের এই নো ফিল রেসিপি। টেক্সচার দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে হয়েছিল মাশাল্লাহ অনেক বেশি মজার। আপনারাও কিন্তু আমার রেসিপি ফলো করে বাসায় পারফেক্ট এই পুডিং তৈরি করতে পারেন, যেটা খেয়ে আপনার শ্বশুর শাশুড়ি থেকে হাসবেন্ড সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। প্রথমেই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গরম কড়াইয়ের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব একেবারে সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত। অনেক বেশি কালার করতে যাবেন না, যদি খুব বেশি লালচে কালার হয়ে যায় তখন কিন্তু এই ক্যারামেলটা তিতা লাগে। আর তিতা পুডিং যদি আপনি আপনার গোমরামুখ ননদিনী অথবা হাজব্যান্ডকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার হাতের রেসিপির প্রশংসা ভুলেও কখনো করবেন না। যদিও ওই প্রথম পুডিংটায় আপনার তিতা হবে, কিন্তু পরবর্তীতে ভালো বানালেও তখন আর প্রশংসা পাবেন না। তাই প্রথমবারের খাবারটাই যেন পারফেক্ট হয় এটা খেয়াল রাখবেন। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে যেন এই ক্যারামেলটা চারপাশে সুন্দরভাবে লাগে। তাই গরম গরম থাকতেই কাজ করবেন। আপনারা কি কখনো দেখেছেন কিভাবে লোহা দিয়ে আমাদের দা বটি তৈরি করা হয়? গরম গরম লোহার উপরে পিটিয়ে পিটিয়ে তৈরি করতে হয়। তাই ক্যারামেলটা তৈরি করার সময়ও কিন্তু গরম গরম এটাকে সেট করতে হয়। একটা পাত্রের মধ্যে 3টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো কিন্তু অনেক বেশি বড় বড়। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। যদি ছোট ডিম হয় সেক্ষেত্রে আপনারা 4টা ডিম ব্যবহার করবেন। ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি, আর তারপর এর মধ্যে আমরা চিনিটা অ্যাড করে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফেটে নিতে হবে, চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় ডিমের সাথে। আর এর মধ্যে 200 গ্রাম পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আগে থেকে যদি ঘরে লিকুইড দুধ থাকে সেটাকে জাল করে গাঢ় করে নেবেন। আর এই ঝামেলাটা যদি স্কিপ করতে চান, আমার মতো ইউএসটি দুধ নেবেন। ইউএসটি দুধটা অনেক বেশি গাঢ় থাকে, জাল করার প্রয়োজন হয় না। আর এখানে 3টা ডিমের সাথে 200 গ্রাম দিয়ে দিলাম দুধ। আপনারা কিন্তু ছোটো ডিম হলে অবশ্যই 4টা দিয়েন, নাহলে কিন্তু এই পুডিংটা ভালোভাবে সেট হবে না। আমি আজকে আপনাদের পারফেক্ট রেশিওটা বলে দিলাম। আর এভাবে একটু ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে নিচ্ছি। আর যদি আপনারা টিফিন বাটিতে বসান তাহলে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই হবে। এরপর একটা টাওয়েল দিয়ে দিলাম একটা হাঁড়ির মধ্যে, সাথে দিয়ে দিচ্ছি পানিটা যেন টাওয়েলটা ভিজে থাকে এমন অবস্থায় থাকে। আর এটা যখন আপনারা স্টিম করবেন খেয়াল রাখবেন পানি যেন শুকিয়ে টাওয়েলটা পুড়ে না যায়। আমার কিন্তু অনেকগুলো টাওয়েল আমি পুড়ে ফেলেছি প্রথম যখন পুডিং বানাতে যেতাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট এটাকে স্টিম দিয়ে নিচ্ছি একেবারে লো আছে। 40 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কি না। যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। মানুষ যদি এভাবে চেক করে নেওয়া যেত সম্পর্ক করার আগে, তাহলে কতই না ভালো হতো। এরপর এই পুডিংটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি। আর এটাকে সাইড থেকে এভাবে একটু ছুরি দিয়ে খুঁচিয়ে নিতে হবে। খোঁচাখুচি না করলে আবার আমার ভালো লাগে না। এরপর এটা প্লেটের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার সাথে সাথেই দেখবেন ধপ করে পড়ে গেছে পুডিংটা, কিন্তু ভাঙবে না, কারণ এটা পারফেক্টভাবে কুক করা। দেখছেন তো কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে মন চাইবে আপনাদের। আর বাসায় যদি অতিথি আসে তাহলে কিন্তু পারফেক্ট ডেজার্ট হিসেবে এই পুডিংটাই রাখতে পারেন। দেখতে অনেক সহজ মনে হলেও ছোট ছোট কিছু টিপস যদি ফলো করেন আপনাদের পুডিংটা কিন্তু আমার মতো পারফেক্ট হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনারা এটা তৈরি করতে যাবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তারপরে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলেই বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কিনা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।